আমার ছেলের সম্বন্ধে দেখো কি লেখছে, আমাকে ভাববে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করেন তাহলে আসসালামু আলাইকুম দর্শক, প্রথমেই আপনারা ছোট্ট একটি অংশ দেখেছেন ভিডিওর। সেই অংশটি আজকে আপনাদের সঙ্গে কথা বললো ব্যারিস্টার সুমনের এই গুমের ব্যাপার নিয়ে। কেনই বা বারবার ব্যারিস্টার সুমনকে গুম করার জন্য প্ল্যানিং করা হচ্ছে? এরা কারা, কে আছে এর পিছনে? যে কোনো মুহূর্তে ব্যারিস্টার সুমন গুম হয়ে যেতে পারে, প্রশ্ন থেকেই যায়। দর্শক বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব এবং এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন যা অবাক হয়ে যাবেন, যে আমরা শত্রু বাইরে কোথায় খুঁজতেছি। শত্রু তো আমাদের স্থানেই আছে, আমাদের জায়গাতেই আছে, যা আমাদের চোখের সামনে ঘুরঘুর করতেছে, আমরা এখনো বুঝতেই পারতেছি না। দর্শক বন্ধুরা, আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে অবশ্যই একটু ভিডিওটা লম্বা হতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে হাইকোর্ট থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছে যে ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে গুম করতে পারে, সতর্ক থাকতে হবে, তারই দ্বিতীয় পর্ব আপনারা আজকে দেখতে চলেছেন। প্রমাণ করে দেব আমি আজকে যে কারা এর পিছনে ষড়যন্ত্র করতেছে এবং কারা আছে। পুরোটা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে, আপনারা অবশ্যই প্রমাণ সহকারে। দর্শক বন্ধুরা, আমি বিশেষ করে বলতে চাই যে একটা মানুষ যখন সবার মাঝখান থেকে উপরে উঠতে চায় এবং তাদের খারাপ জিনিসগুলো প্রকাশ করতে চায়, তখন সেই মানুষটার পিছনে অনেক কিছুই লাগতে পারে এবং স্বাভাবিক সেটা লাগে। যেমন আপনি ভালো কাজ করতেছেন, সেই মানুষটা এখানে 10 বছর হোক 15 বছর হোক কাজ করেছে, তার একটা মায়া মমতা ভালোবাসা আছে, সে চুরি চামারি ডাকাতি করে পকেট ভর্তি করে আরাম আয়েসে ঘুমিয়েছে আর খেয়েছে। আপনি যদি সে জায়গায় বাধা দেন অথবা সেই গুমরটা ফাঁস করে ফেলেন, তাহলে কখনোই আর আপনাকে ছাড় দিবে না। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাকে একজন নমুনা দেখাতে চাই, আপনারা শুনে আসুন সেই গোলাপের কিছু বক্তব্য। আমার ছেলে ছিল, সে মাপ চায়, আমি তার ভিতরে মানলি কেস করছি 500 কোটি টাকা। এই 3-4টা কেস উকিল রাস্তারা বলতে পারবে 100 হাজিরা দেখায় টাইম চায়। গত হাজিরায় সে কিছু পেনাল্টি দিতে ফাইন করেছে, উকিল আইনকে পয়সা দিতে পয়সা আদায় করেছে। আমি আইনমন্ত্রীকে বললাম আমার টাকাটা এখন দেন, আমাদের টাকাটা খুব দরকার, 500 কোটি টাকা অনেক টাকা। আইনমন্ত্রী 500 টাকা না হলে আমি অর্ধেক উঠাইছি। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা গোলাপের সেই ভিডিওর কিছু অংশ শুনেছেন এবং তারই ভাষণ শুনেছেন। এরপরেও আপনারা বুঝতে হয়তো পারতেছেন না। ব্যারিস্টার সুমনকে গুম করার জন্য এদের বক্তব্যগুলোই অনেক কিছু বুঝায় যে ব্যারিস্টার সুমনের শত্রু কারা, কে বা কারা এর শত্রু, তার প্রথম একজন আপনাদেরকে দেখানো হয়েছে এবং তার কথাগুলো আপনাদেরকে বোঝানো হয়েছে যে এই মানুষটা যে ধরনের কথা বলছে, যে ধরনের হুমকি দিচ্ছে, এরপরও কি আপনারা মনে করবেন যে ব্যারিস্টার সুমনের ভালো চাই এই সমস্ত এমপিরা, যারা বর্তমানে দলের ভিতর থেকে একটু আগাছা হিসাবে আছে? তারা কখনোই চাইবে না যে এই যারা নতুন কেউ আসছে তাদেরকে ভালো রাখতে। দর্শক বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে হাইকোর্ট থেকে যখন বলা হয়েছে যে আপনাকে সতর্ক থাকতে হবে, তার একটা নমুনা আপনারা দেখতে পেয়েছেন। পরবর্তী নমুনা অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কি এবং কে আছে এর সাথে জড়িত, কারাই বা একে পছন্দ করছে, যার 1 নম্বর একজন আপনারা দেখেছেন। এরপরে আপনারা দ্বিতীয় দেখবেন যে মীর জাফরের চাচাতো ভাই, তারই এলাকার খুবই নামি দামি একজন মন্ত্রী, যার নাম আপনারা সবাই জানেন, কিন্তু উনি কি ধরনের কথাগুলো বলেছেন, কি ধরনের আচরণগুলো করেছেন, যে জিনিসগুলা হাজারো দর্শকের সামনে আপনারা দেখেছেন। কষ্ট হয় বলতে গেলে যে একজন ভালো মানুষকে নিয়ে এইভাবে মানুষ প্রতারণামূলক কথা বলে, যা নিজের
কষ্ট লাগে, নিজের দুঃখ লাগে যে তারা মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন এবং একজন মানুষকে এইভাবে ইনসাল করে। তার কারণ সেও এই গুমের মধ্যে হয়তোবা একজন আছেন এবং এরাই তার শত্রু হতে পারে। দর্শক বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে সেই মাহবুব আলী বিমান পর্যটক মন্ত্রী প্রতিমন্ত্রী যার কথাগুলো আপনারা যদি একটু শোনেন আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। চলুন আপনাদেরকে সেই একটু কথাগুলো শোনাই, আপনারা একটু ঠান্ডা কুল হবেন। চলুন যাই। আমি চেষ্টা করছি এলাকার উন্নয়ন করার। আজকে এক অর্বাচীন ছেলে এখানে এসে বলে যে উন্নয়নও নাই। উন্নয়ন কি জিনিস সে চিনে মানুষের পকেট থেকে বিদ্যা ভ্রান্ত ইয়ে দিয়ে টাকা পয়সা নেওয়ার নাম উন্নয়ন। ইতিমধ্যেই তার যে রেকর্ড আছে এগুলো যদি বাজানো হয় সে আইসা মানুষের সামনে দাঁড়াইতে পারবে না। এখানে লুটের টাকা, দুর্নীতির টাকা, এই টাকা দিয়ে লড়াচড়া করলে পোস্টার ছাপাই লেলে এই এমপি হওয়া যাবে না। যোগ্যতা অর্জন করতে হবে। ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশটুকু দেখে ফেলেছেন। এতে আপনারা হয়তোবা অনেক কিছুই বুঝতে পেরে গেছেন যে আসলে ব্যারিস্টার সুমনের শত্রু কারা, ব্যারিস্টার সুমনকে গুম করার কারা। এই জিনিসগুলা আমাদের আর জানতে বাকি থাকছে না। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই যে মানুষ যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতার অপব্যবহার করতে করতে তারা তাদের পিছনের দিনগুলা, পিছনের কথাগুলা কখনোই মনে করতে চায় না। এটা শুধু তাদের জন্য নয়, এটা আমাদেরও ব্যর্থতা যে আমরা যাদের পয়সা ছিল না, যারা গরিব ছিল, যারা অসহায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, তারা যখন পয়সাওয়ালা হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায়, তখন আরেকজন মানুষকে তারা মানুষ মনে করে না, পশু মনে করে। আর সেইরূপ এই দুইজন ব্যক্তি গোলাপ এবং মাহবুব আলী, এরা মানুষকে কখনো মানুষ মনে করে নাই। এরা মানুষকে গরু ছাগলের চাইতে অমূল্যহীন দেখেছে। দুঃখ হয় যে ব্যারিস্টার সুমনের মতো একজন লোককে তারা ডাবাতে চাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যদি আল্লাহ তাআলা কাউকে না ডাবায়, আপনি মাহবুব, আপনি গোলাপ কিছুই করতে পারবেন না ব্যারিস্টার সুমনের। কেননা ব্যারিস্টার সুমনের সাথে স্বয়ং আল্লাহ তাআলা আছেন এবং এই এলাকাবাসীর মুরব্বীরা আছেন, ছোট কচি কাঁচা বাচ্চারা আছেন, যাদের কখনোই কোনোদিন অবাধ্য হয় নাই। পৃথিবীতে সবচেয়ে বড় নজির আছে কি জানেন? যদি মা বাবা দোয়া করেন, সন্তানকে সঙ্গে সঙ্গে লেগে যায়। আর যদি ছোট বাচ্চারা আপনাকে বদদোয়া করে, তাহলে সেটার পাপে আপনাকে মরতে হয়। আর যদি ছোট বাচ্চারা আপনাকে দোয়া করে, আপনি অনেক অনেক কিছু করতে পারবেন এই পৃথিবীতে। দর্শক বন্ধুরা, তাই আপনাদেরকে কিছু একটা অংশ দেখাতে চাই যে ব্যারিস্টার সুমনের ছোট বড় কচি কাঁচা সবার দোয়া তার কাছে আছে। তার একটা নমুনা দেখাই, একটু আপনারা দেখতে থাকেন। এই যে এই বাচ্চাটা দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করে, তোমার কি নাম বাবা? ওর বাবার নাম, ওর নাম হচ্ছে কি সোহান। তুমি আগে এই যখন এটা ছিল না তখন কিভাবে স্কুলে আইতা? ও পানি দিয়া বিদ্যা আইতা, কষ্ট হইতো না? দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সেই ছোট্ট বাচ্চাটার কথাগুলা বুঝতে পেরেছেন এবং ছোট বাচ্চাদের কষ্ট ব্যারিস্টার সুমন সহ্য করতে না পেরে নিজের অর্থায়নে, নিজের টাকা দিয়ে বরাদ্দ ছাড়া এই ব্রিজটা করে দিয়েছিল। কষ্ট হয়। যখন আমরাও ছোট ছিলাম, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসলাম শহরে, যখন এই ছোট বাচ্চাগুলার মতো আমরা ছিলাম, যখন এক হাঁটু পাক ছিল, কাদা ছিল, তখন কি দেশে এমপি মন্ত্রী ছিল না? অবশ্যই ছিল। কিন্তু কখনোই আমাদের দরদ বুঝে নাই, আমাদের কষ্ট বুঝে না, ব্যথা বুঝে নাই। কিন্তু এই বাংলার জমিনে একজন মানুষ আছে যে ব্যারিস্টার সুমন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে সবার দুঃখ কষ্টর ভাগ নিতে চাই।
তারই প্রমাণ নজির এই ছোট বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারা যখন পানির মধ্যে হেঁটে যেত তার কষ্ট, বুকটা ফেটে গেছিল। তারা যখন বেশি পানি হতো তার মধ্যে তারা স্কুল যেতে পারতো না, তখনই ব্যারিস্টার সুমনের মনে, জ্ঞানে, ধ্যানে একটা জিনিস এসেছিল, এরা যদি স্কুল যেতে না পারে, এরা যদি লেখাপড়া না করতে পারে, তাহলে আমাদের এই চুনারঘাটে কখনোই কোনোদিন শিক্ষার হার বৃদ্ধি পাবে না। মানুষ কতটা ভাবতে পারে এই সমাজের জন্য, কতটা ভাবতে পারে এই জনগণের জন্যে, যা ব্যারিস্টার সুমনকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না, আর কখনোই বোঝা সম্ভব ছিল না। যদি ওদের মতো মির্জাফর লোক দেখতাম, তাহলে হয়তো আজকে এগুলো শিখতে পারতাম না। দর্শক বন্ধুরা, যে মানুষটা জনগণের জন্য এত কিছু করতেছে, সেই মানুষটাকে আমরা গুম করার পরিকল্পনা নিচ্ছি, যেটা হাইকোর্ট পর্যন্ত বলতেছে, যেটা আমার মুখের কথা না, এটা একমাত্র হাইকোর্ট থেকে প্রমাণ করে দিয়েছে গত ভিডিওতে। তারই বিকল্প ভিডিও হিসেবে 2 নম্বর পার্টে আপনাদেরকে দেখালাম যে মানুষটার পিছনে কারা লেগেছে। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ব্যারিস্টার সুমন ভাইকে ভালো লেগে থাকে এবং আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, টিএন ফান ব্লগ, অবশ্যই শেয়ার করে দেবেন।